বন্ধুরা, চোখটা একবার বন্ধ করুন তো। এয়ারপোর্টের সে চেনা গন্ধ, টার্মিনালের ব্যস্ততা, আর যখন ওই বিশাল চাকাগুলো মাটি ছেড়ে আকাশে ডানা মেলে, ভেতরের অ্যাড্রিনালিনটা টের পাচ্ছেন। উড়ার আনন্দটাই তো আলাদা। কিন্তু এই রোমাঞ্চের আড়ালে গত কয়েক বছর আমাদের দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি যে বিশাল একটা পাহাড় সমান বোঝা বয়ে বেড়াচ্ছিল, সেটা কি আপনি জানতেন? আচ্ছা, শুরুতে একটা প্রশ্ন করি। আপনার কি মনে আছে আপনার জীবনের প্রথম প্লেনে চড়ার অভিজ্ঞতা? কোন দেশ বা শহরে গিয়েছিলেন প্রথমবার? কমেন্টে ঝটপট জানিয়ে দিন তো। কয়েকশো টন ওজনের একটা দানব অনায়াসেই মেঘের উপর ভেসে বেড়াচ্ছে। শুনতে জাদুর মতো মনে হলেও এর পেছনে আছে পিওর সায়েন্স। বাতাসের চাপের খেলা আর ইঞ্জিনের সে অবিশ্বাস্য শক্তি বা থ্রাস্ট। কিন্তু সত্যি বলতে, শুধু ইঞ্জিন চললেই তো আর প্লেন উড়ে না। এর পিছনে কাজ করে বিশাল এক ইকোনমিক্স বা অর্থনীতি। সম্প্রতি বাংলাদেশের আকাশে একটা বড় স্বস্তির খবর শোনা যাচ্ছে। এতদিন আমাদের এয়ারলাইন্সগুলোর উপর সারচার্জ এর যে বিশাল বোঝা ছিল, সেটা অবিশ্বাস্যভাবে 72% থেকে কমিয়ে 14.25% নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ বিমান চালানো এখন কোম্পানিগুলোর জন্য আগের চেয়ে অনেক সহজ হবে। কেন এই পরিবর্তন দরকার ছিল? একজন অ্যাভিয়েশন অ্যানথুজিয়াস্ট হিসেবে বলি, এই পরিবর্তনটা ছিল সময়ের দাবি। ভাবুন তো, প্রতিবেশী দেশ ভারত এই চার্জ মাত্র 12 থেকে 18%, পাকিস্তানে মাত্র 2% আর সিঙ্গাপুরে 8%। সেখানে আমাদের দেশে এটা ছিল আকাশচুম্বী, যার ফলে আমাদের দেশি এয়ারলাইন্সগুলো ধুঁকছিল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন গ্যাজেট অনুযায়ী এখন থেকে বিল বকেয়া হওয়ার প্রথম 30 দিন কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। এতে করে এয়ারলাইন্সগুলোর আর্থিক চাপ অনেকটাই কমবে। ককপিটে বসে পাইলট যেমন নিখুঁত ল্যান্ডিংয়ের চেষ্টা করেন, সরকারও যেন এবার ইন্ডাস্ট্রিটাকে একটা সেফ ল্যান্ডিং করালো। এখন আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার কি মনে হয় এই সারচার্জ কমার ফলে কি আমাদের টিকিটের দাম আসলেই কমবে? আপনার মতামত কি? আপনি কি জানেন? চলুন সিরিয়াস আলোচনার মাঝে একটু মজার তথ্য জেনে নিই। খেয়াল করেছেন বেশিরভাগ বিমান কেন সাদা রঙের হয়? কারণ সাদা রং সূর্যের তাপ প্রতিফলন করে, প্লেনকে ঠান্ডা রাখে এবং বডির কোনো ফাটল বা তেল লিক সহজেই চোখে পড়ে। ২ নম্বর, উঁচুতে উড়ার সময় বাতাসের আর্দ্রতা কম থাকায় আমাদের জিভের স্বাদ নেওয়ার ক্ষমতা প্রায় 30% কমে যায়। এই কারণেই কিন্তু অনেকে মনে করেন বিমানের খাবারের বিস্বাদ। দোষটা আসলে খাবারের নয়, উচ্চতার। আমাদের আকাশপথের এই বিশাল সম্ভাবনাকে এগিয়ে নিতে হলে এমন সাহসী সিদ্ধান্তের দরকার ছিল। ডলারের দাম বাড়া আর জ্বালানি সংকটের এই যুগে এই সারচার্জ কমানোর সিদ্ধান্ত কি আমাদের এভিয়েশন সেক্টরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে? আমরা সে আশাই রাখি। আকাশে উড়ার স্বপ্নটা যেন সবার জন্য আরও সহজ হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর শেষ প্রশ্ন, আপনার বাকেট লিস্টে কোন এয়ারলাইন্স চড়ার শখ সবচেয়ে বেশি? আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত হ্যাপি ফ্লাইং।